ঠিক আছে, এই শেষ শেষ শেষ, হ্যাঁ শেষ শেষ। স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট এমনি তো জিনিসটি খুব ইজি, ঠিক আছে, অঙ্ক খুব ইজি, কনসেপ্টের সময় একটু হালকা করে একটু বুঝতে লাগবে। যদি এটি তোমরা ফিজিক্সে অনেক অ্যাপ্লিকেশনস তো হয়ে গেছে, তবু দেখো কিছু সামথিং এক্সট্রা ফর এনি, ভেক্টরের এটা, ঠিক আছে নি? তাহলে যদি আমি করি, ধরো ডট প্রোডাক্ট করলাম, এই আস্তে আস্তে শেষ শেষ শেষ। মনে করো দুইটা ভেক্টর আছে, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। দেখো ধরো এই জিনিসটাতে তোমার এ ভেক্টরের প্রজেকশন অল্প আছে, এই এই ঠিক আছে, ধরো এই ভেক্টরের প্রজেকশনটা লাগলো আমার বি ভেক্টরের উপরে। এই প্রজেকশনটা একটু ভালো করে দেখো, 3D তে কিন্তু প্রজেকশনের উপরে অনেক ফর্মুলা বেস প্রিন্সিপল, ঠিক না? তখন 3D তে যাতে ভিজুয়ালাইজ করতে কষ্ট না হয়, তাহলে যে সময় আমি কোন প্রজেকশন সবসময় কিটা করবা, এই যে পয়েন্ট এটা আছে এটাতে একটা 90 ডিগ্রি ফালাইবে এটার উপরে, আর একটা এই পয়েন্ট এটাতে একটা 90 ফালাইবে এটার উপরে, ঠিক আছে নি? অলওয়েজ এটা 3D তে দেখো, ভেক্টরে তো তোমার ইজি করে তুমি এটা এমনি সাবস্টিটিউট করে এরপরে কয়ে দাও এটা জাস্ট এই কম্পোনেন্ট এমনি কয়ে দাও না cos থিটাটা। তো 3D তে তো তুমি এমনি শিফট করতে পারতা না, 3D তে দূরেই থাকতে লাগবে। তো দূরে থাকলে কেমনে ইমেজটা এটা একটু দেখতে রাখো, কারণ 3D তে ইট ইজ ভেরি হেল্পফুল। অনেকটি ফর্মুলা দেখবে ইমেজ দিয়ে ডাইরেক্ট ফর্মুলা একটা মনে রাখা লাগবে না 3D, শুধু এমনি ভিজুয়ালাইজ করতে হলে যায়। তো যেটা আমরা ভেক্টরে করে নিয়েছি ইজিলি আমরা ট্রান্সফর্ম করে, আমি এটা না রেখা করতে চাইতেছি, এটার ইমেজ ধরে এনে চাইতেছি, তাহলে এটা স্টার্টিং পয়েন্টের আর এন্ডিং পয়েন্টের দুইটাতে যে লাইনের উপরে যেতেছে ওইটার উপরে পারপেন্ডিকুলার ফলাইবা। সেম জিনিসটাই আমরা করতেছি, সেম জিনিসটাই, কিন্তু এটা আমরা ইনার রেখা করলে ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমি একটু দূরে রেখা করতেছি যাতে 3D তে আমার হেল্পফুল হয়ে যায়, বুঝাইতেছি? এই এর বির উপরে ভেক্টর ইনিশিয়ালি নরমালি তোমরা বিরে এনে স্লাইড করে এরপরে কইয়া দাও, আমি স্লাইড না করে দূরে রাখতেছি, এবার কইতেছি ইমেজটা এনে না ফালাও। তাইলে কিটা করবা, ইহানতে একটা 90 ডিগ্রি ফালাইবা, এই পয়েন্টের থেকে পারপেন্ডিকুলার, এই পয়েন্টের থেকে পারপেন্ডিকুলার। এবার এই যে লেংথটা হয়ে যাবে এইটা হয়ে যাবে আমার ইমেজটা। 3D তে তো আমি এটারে ট্রান্সফর্ম করতে পারতাম লাইন দিয়ে, দূরে দূরে থাকবো, তখন এই লাইনের ইমেজ আমি কোন ওই লাইনে ফালাইতে। তাহলে কি করবা, এই লাইনের দুইটা পয়েন্ট তো ওইটার উপরে পারপেন্ডিকুলার, এখান থেকে ওইটার উপরে পারপেন্ডিকুলার, বাস গিয়ে যেটা পড়বো এটা আমার ইমেজ হয়ে যাবে। বুঝাতে পারতা শুনে আমার না, আমি সেটা তো হয়ে যাবো, এটা তো ইজি ওয়ান, এই cos থিটা। ডট প্রোডাক্ট আমি বুঝাইতেছি আর কি। ডট প্রোডাক্টটা কি হয়, ডট প্রোডাক্টটা হয় ইমেজ অফ এ, ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন আর কি, ঠিক না? এর ইমেজ আমি বি তে লাগবো। কি কোশ্চেন কি আছিল, ইমেজ অফ এ ভেক্টর এ ভেক্টরের অন বি ভেক্টর, এটা লাগে, ঠিক না? তাহলে এটা আমরা সবসময় কিটা লাগবো, তো আমি বুঝতেছি এটাতে কি অ্যাকচুয়ালি এটা মড এ cos থিটা আইবো, আর দাগাটা আমি এটা দেখতেছি কোনটা, এটা স্কেলার কেরে পাওয়া, কারণ এটার মধ্যে কোনো ডাইরেকশন আয় নাই প্রোডাক্টের লাগে, এটার কয় স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। হ্যাঁ, এর প্রজেকশন লাগে বির উপরে, বিটা এখানে আসিল ভেক্টর, আমি এটারে স্লাইড করে উপরে নিচে গা ইচ্ছা করে বাগা করছি আমি, কারণ ইজি রাখলে তো ইট উইল বি, এমনি রাখলে তো ইট ইজ ইজি টু ভিজুয়ালাইজ ডাইরেক্ট। এটা আমি একটু তেরা করে দিয়েছি যাতে তুমি ভিজুয়ালাইজ করো, 3D তে তো তেরা মোড়া হয়ে যাবে, এক্সিস যেটাই থাকুক, লাইন ধরো ধরো আবার বোঝার চেষ্টা করো, যেমন এন একটা লাইন আছে, মনে করো এন একটা লাইন আছে, এটার ইমেজ এনে লাগবো, ঠিক আছে না? তাহলে আমি কি করব, ভেক্টরে অপশন কিটা আছে আমার, এটারে চেঞ্জ করে আমরা লয়ে করো, এরপরে এনতে 90 ফেলাই দাও, এ যাবে না, ঠিক আছে নি? এবার আমি এটা না কইরা করতেছি, কই জানি আসলো এ আসিল এটা, এ আসিল এটা, ঠিক আছে নি? এবার আমি কইতেছি তুমি এটারে চেঞ্জ করো না লোকেশন, তুমি এটার ইমেজ এনে ফেলো। তাহলে কেমনে ফেলামো, এনতে একটা পারপেন্ডিকুলার লম এনের উপরে, আর মাথাটাতে আরেকটা পারপেন্ডিকুলার লম এনতে, এই যে লেংথটা আছে এটা এটার ইমেজ, অ্যাকচুয়ালি ওইটাই হইতাছে না, তুমি যে সময় এটা যে সময় ট্রান্সফর্ম করে এনে আনছিলে হইতাছে ওইটাই। হন বুঝদা শুনি জিএনই ফরক এক্সিসে ফরক ওয়েনে ফরক তেরা বেকা আছে না, এটার ইমেজ এটাত লাগবো, কই এক্সিস তো আমার এমনি জাস্ট এনতে 90 ওয়েনতে 90 লোটার ইমেজ না, এটার ইমেজ এর ইমেজ বি এর উপরে নিতেছি আমি, কোন জায়গাটা আইবো, এই জায়গাটা ইজ দ্য ইমেজ অফ এ অন বি। বুঝতে পারতাছি না আমি, এমনি রাখলে তো ফ্ল্যাট রাখলে ইট ইজ ইজি, এটা সবচেয়ে ইজি। আমি তো মস্তি এটা এই cos থিটা, বুঝতেছো তো? তখন এক্সিস অফ রেফারেন্সও ঘুরে গেছে মনে করো আর কি,
এক্স এক্সিস টিল্ট হয়ে গেছে, বুঝতেছো তো? তাহলে এই জিনিসটা একটু লক্ষ্য রাখো। হ্যাঁ, ও এটাই এটাই মানে ধরো এমন করতে, যেমন এই ভেক্টরের ইমেজ এটা লাগবে, এ ভেক্টর বি ভেক্টরের ইমেজ লাগবে, এখানে এ এনে বি, তাহলে কি তা করব এনতে 90 এনতে 3D তে লাগবো কিন্তু এমন, ঠিক না? এখানে এক লাইন থাকবে, আরেক কোণাতে আরেক লাইন, পুরো বেকাতে রয়ে গেছে ওইটার ইমেজ, আর নাইলে পুরো ফর্মুলা মুখস্থ করতে লাগবে, ফর্মুলা মুখস্থ করলে যে এর না না এর ইমেজ লাগবে কইছি বি, তাহলে এখানতে একটা 90 ফলামু, ওইখানতে একটা 90 ফলামু, এই যে ল্যাংটা আছে এটাই এর ইমেজ বিতে। ও আচ্ছা, শ্যাডোটা ফলানো হবে তাহলে একটা বোর্ডের উপর জাস্ট বোর্ডের কি আছে 3D ওই ট্রিগোনোমেট্রি হাইট এন্ড ডিসটেন্সের কথা বলতে, হাইট এন্ড ডিসটেন্স তো আসবে, আরে রিফ্লেকশন আসবে। আচ্ছা ঠিক আছে, বুঝতাছো তো আপনি এখানে, বুঝতেছো? তাহলে ইমেজটা সবসময় কি হয়, ইমেজ অফ এ অন বি ইজ অলওয়েজ a cos theta, and what is a cos theta, what is the theta? Theta is the angle between, this is angle between a vector and b vector, ঠিক আছে? নির্দূর পর্যন্ত। ওকে, তাহলে এটা আমরা ডিফাইন যে সময় করি, ফর্মুলা থেকে আমরা ডিফাইন করেছি, আমরা একটা ডট লেখা হয়েছে, এটা ইনটু না, এটার এটার নামই হয়েছে ডট, ঠিক আছে? তো এটা আমি ডট কই, ঠিক তো? ঠিক নেই? ফুট অফ পারপেন্ডিকুলার কিসের কথা আছে? ও কোন না, ফুট অফ পারপেন্ডিকুলার ইমেজের রুট নাই, একটাতে -1 একটাতে -2, শর্টকাটটা অহনো তাই ফুট অফ পারপেন্ডিকুলার বারটার কোসে কইছি না, আমি কইতেছি ইমেজটা কিটা, জাস্ট জিনিসটা মনে রাখো, ইমেজটা এটা 3D তে বার করতে গিয়ে ফুট অফ পারপেন্ডিকুলার লাগবে তোমার নাম্বার, এটার ফুট অফ পারপেন্ডিকুলার এনে ফলামো, এটার ফুট অফ পারপেন্ডিকুলার এরপরে দুইটার মধ্যে ডিসটেন্স লম, এটা 3D তে করব, বাট এখন আমি বুঝাতে চাইছি যে এখন ফ্লোটা লয়ে যেতেছিলাম আমি, তখনও ডট প্রোডাক্ট দিয়ে বারে জন যায়, তো এখানে বুঝলে ওইনে ক্লিয়ার হয়ে যাবে, বুঝতেছো তো? এটা এই তাহলে এটার ফর্মুলা কিটা লেখা হইছে, ম্যাগনিটিউড এ, যারা ডিফাইন করছে এরকম ভাবে, ম্যাগনিটিউড এ ম্যাগনিটিউড বি cos থিটা, ঠিক না? এটা তোমরা করছো। এর মধ্যে থেকে যদি আমার ইমেজ কোন জায়গাটা a cos থিটাটা, তার মানে এখান থেকে এটারে যদি b দিয়ে ডিভাইড করি তাহলে আমি ইমেজটা পাইলাম, তাহলে ইমেজ যদি লাগে আবার সেই ইমেজ অফ a অন b, তাহলে কি করুম আমি, a ডট b যেটা আইছে এটারে কি দিয়ে ডিভাইড করুম, b এর ম্যাগনিটিউড, ঠিক আছে নি? তাহলে সবসময় এটা লক্ষ্য রাখবা, এটার মধ্যে অনেক সময় একটু কনফিউশন হয় যে নিচে কোনটা হইব, আমি কয়ে দিই ইমেজ অফ a অন b, কার উপরে ইমেজ নিছো, b এর উপরে, যার উপরে ইমেজ নিছো এ নিচে নামবো, ঠিক আছে নি? অনেক সময় একটু কনফিউশন হয় আর কি, নিচে কোনটা হইব, ইমেজটা কার উপরে নিছো, বি এর উপরে, তো বি তো শুয়ে দিছে, তাহলে বি এর উপরে ইমেজ, তাহলে বি নিচে থাকবে, বি এর উপরে গিয়ে বসে ইমেজটা, সো বি উইল বি, দেখো না তুমি? হ্যাঁ, এটা যেটা লাগে, আমি তো কইলাম না আমার এটা লাগে, আমি আগে ইমেজ বার করে দেখলাম যে আমার কি লাগে এই cos থিটাটা, এটা এটা ডিফাইন, যেমন এটা ডিফাইন, যেমন 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 2 × 3 2 × 3 6, যেমন কিছু ডিফাইন করে হইছে না একটা অপারেশন, যেমন ম্যাট্রিক্সের গুণ ডিফাইন করছিল, a × b ম্যাট্রিক্স কেমন হইব, রো দিয়া কলাম দিয়া গুণ, এটা ম্যাট্রিক্স অ্যালজেব্রা আছিল, এটা অন চলতেছে আমরা ভেক্টর অ্যালজেব্রা, তো যে সময় কোনো একটা নতুন জিনিস হইবে এনে অনেকটি অপারেশন ডিসাইড হইব, ঠিক না? নরমাল রিয়েল নাম্বার যেমন প্লাস মাইনাস ইনটু, না না না, এটা ডিফাইন করছে এরকম ভাবে, আমার এটা লাগবো এর লাগে এরকম ভাবে একটা ডিফাইন করা হয়েছে, জাস্ট ডেফিনেশন, তুমি তোমার মতো ক্রিয়েটিভিটি করতে পারো, ঠিক না? যতদিন রাইট হ্যান্ড থাম রুল এটি সবটি লেফট হ্যান্ড দিয়েও করতে পারো না, তারা এটা ন্যাচারাল কনভেনশন ধরছে আর কি, যে এটা ধরে নিছে সবাই এটা ঘুরে করবে, তুমি লেফট দিয়া করলে -1 দিয়া করলে সব অঙ্ক হয়ে যাবে, সিম্পল ডট প্রোডাক্ট স্টার্টিং এ একটু 3D এর লাগে একটু ফিল দিতে গেছিলাম, তোমাদেরও ফিল দেবো, আচ্ছা শেষ করে নি আগে, তাহলে অঙ্ক করবে সবাই, তোমাদের খাতায় গিয়ে ফিল দিয়ে দেবো। তাহলে i ডট i কিটা করি আমরা, i তো ইউনিট ভেক্টর ইন x ডাইরেকশন, তাহলে ম্যাগনিটিউড অফ i ম্যাগনিটিউড অফ সেকেন্ড ওয়ান, দুইটার মাঝখানে অ্যাঙ্গেল cos 0, কেমনে বার করি, ধরো এই ইমেজ বি তে লাগবো, তাহলে তুমি, আচ্ছা আমি আইতেছি আমো, তুমি অন এটি দেখো, এটি তো তোমরা আগেই জানো, i ডট j কিতে হয়ে যাবে 1 1 cos 90, সো ইট উইল বি 0, তাহলে এটি সবটি দেখো নিজের নিজের থাকলে ডট থাকে, হুইচ ইজ ইজি, এবার তো অঙ্ক খুব ইজি হয়ে যাবে, কারণ নাও ইট ইজ, তোমরা ফিজিক্স এটি সবটি করছো, ঠিক তো? তবু একটা আমি দেখাই দিতেছি যদি কারো রিক্যাপ লাগে, ধরো i প্লাস j প্লাস k, আর b হইছে মনে করো i মাইনাস j মাইনাস k, তাহলে a ডট b কিতে হয়ে যাবে,
যদি আই জে কে দেওয়া থাকে তো আই আর আই এর ইনটু 1, জে আর জে এর ইনটু -1 আর কে আর কে এর ইনটু -1, সো ইট উইল গিভ ইউ -1। ঠিক আছে নি? তাহলে এ ডট বি যে আমরা শিখছি এটার কয়েকটা অ্যাপ্লিকেশন দেখি। ওয়ান অ্যাপ্লিকেশন ইজ, ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা কিটা দেখলাম, টু ফাইন্ড ইমেজ অফ এনি ভেক্টর অন এনি ভেক্টর, ঠিক না? এ বি এর উপরে বি এর উপরে। দুই নাম্বার কিতা পাইতেছি আমরা, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। তার মাঝখানে অ্যাঙ্গেল জানতো আমরা এটা ইউজ করি, কারণ তাহলে কি হয়ে যাবে, যদি এ ডট বি জানি আমি অ্যাঙ্গেল বার করতে পারবো, cos θ ইকুয়াল টু এ ডট বি বাই ম্যাগনিটিউড এ ম্যাগনিটিউড বি। এ বি এর ম্যাগনিটিউড বাড়ে যাবো এনতে, ডট তুমি করছো ঠিক তো? আর কিসে লাগে, এস চার্জ তো এর দূরে লাগে, ঠিক তো? এর বেশি আমরা কিতা আছে, কয়েকটা ইনইকুয়ালিটি আছে, ট্রায়াঙ্গেল ল অফ ইনইকুয়ালিটি, এটি তোমরা হুম দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হইব, a ডট b উইল বি 0। সিমিলারলি যদি 0 হয় তাহলে আমি কইতে পারি তারা পারপেন্ডিকুলার, ঠিক তো? প্যারালাল হলে কি হইব, প্যারালাল হলে তো এটা স্কয়ার, হ্যাঁ না a dot b is equal to b dot a, so they are commutative, dot product is commutative, you can change the position at any instant, ঠিক না? ক্রসে হয় না এটা, তো এটাতে একটা ইনইকুয়ালিটি আছে, তুমি এটা দেখতে পারো, a dot b এর যেটা ম্যাগনিটিউড আইবো it will be always less than equal to a এর ম্যাগনিটিউড ইনটু b এর ম্যাগনিটিউড। এও কিন্তু অনেক সময় ইউজফুল হয়ে যায় অনেক ইনইকুয়ালিটি করতে। তুমি এটা বুঝতাছো, কারণ a dot b কি তা ab cos θ, কারণ cos θ is always a fraction, তাহলে হয় ab থাকবো এই প্রোডাক্টটাতে একটু কমবো, নাহলে এর দূর পর্যন্ত যেতে পারবো, হাইয়েস্ট 1 হইলে ম্যাক্সিমাম ab হইবো, নাহলে 1 হয়ে যাবে। এরপর এটি তো আমরা আগেই দেখছি, ম্যাক্সিমাম ab যাইতে পারে এটা, কারণ cos θ 1 হতে পারে, মিনিমাম তো এটা 0, আর -1 দিলে -1, cos θ হলো -1 দিলে হ্যাঁ, মানে তখন তো 180 ডিগ্রি, দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেল, একটা এ দিকে একটা বি, একটা এ একটা বি, নট নেসেসারি এক লাইনে থাকতে লাগবে। হ্যাঁ হ্যাঁ প্লাস, হ্যাঁ আর ডট করলে ইমেজ আসবে, এটাই তো বললাম। ডট করলে কি আইবো জানি না, বাট ডট করলে একটা ভ্যালু আইবো, ওইটা ইউজ করে আমরা ইমেজ বার করতে পারি, অ্যাঙ্গেল বার করতে পারি তার মাঝখানে। দিস আর ইউজেস অফ ডট প্রোডাক্ট বা অ্যাপ্লিকেশনস অফ ডট প্রোডাক্ট। একটা প্রোডাক্ট শিখছি, এটা দিয়ে কি কি করণ যেতে পারে, আস্তে আস্তে। আচ্ছা, a প্লাস b এর ম্যাগনিটিউড ইজ অলওয়েজ কিটা আছিল, a প্লাস b কি আছিল, থার্ড সাইড সাম অফ টু সাইডস। এটা তো আমরা ইয়ে তো দেখুন, যেই তো দেখুন ওয়ান অফ দি মোস্ট ফেমাস ইনইকুয়ালিটিস, যেটি আমরা ভেক্টরের ইনইকুয়ালিটি ডিল করি। আরেকটা কিটা আছে, দুইটার ডিফারেন্সটা কি আছে, ডিফারেন্স তো এটা একটা ভেক্টর, ডিফারেন্স তো একটা ভেক্টর, এটাই ট্রায়াঙ্গেল আরেকটা সাইড, ওইটা ইজ লেস দেন a ভেক্টর মাইনাস b ভেক্টর, বাট এটার মধ্যে আমরা শিওর না কে বড়, এর লাগে আরেকটা মোড, এর লাগে ডাবল মোড লাগবে না, ঠিক না? সো দিস টু আর very famous triangular inequality, এটা কয় triangular inequality, ঠিক না? because they come from basic law of triangles, ঠিক আছে না? basic law of triangles। এখানে আরেকটা মোডটা বুঝতাছো, তার এটার উপরে কোশ্চেনস কিন্তু ভরকে আছে, অ্যাডভান্সও আছে প্রচুর, এই 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 ইনইকুয়ালিটিজ এর উপরে বেস করে, ম্যাক্সিমাম ভ্যালু মিন ভ্যালু এটার উপরে ডিপেন্ড করে, ঠিক না? এনো দিয়া রাখছে বইতে, বাট এনো তো মনে হয় না ওই লেভেল অঙ্ক যাবে। দেখবো একটু দেখবো, আমি এটা স্টার্ট করে দিই, না হলে ওরা কথা বলে থামবে না। অ্যাঙ্গেল বিটুইন a and b পারপেন্ডিকুলার হয়, যদি পারপেন্ডিকুলার তাহলে ডট করলে 0 হয়ে যাবে, ধরো a ভেক্টর এমনি b ভেক্টর এমনি, কারণ তখন cos 90 0 হয়ে যাবে না, তখন ডট করলে 0 হয়ে যাবে, যেমন i ডট যে 0 হয়ে যায়, j ডট কে 0 হইতেছে।
মোনা বই খুলো, পেজ নাম্বার, এই বই খুলো সবাই, এক্সারসাইজ 23 এক্সারসাইজ 23, এই বই খুলো, বই এই হনো তুমি বই খাতা খুলতে আসছো না, শুরু করো এক্সারসাইজ 23। তোমার সামনে নাই বই, সবাই সামনে আছে, দেখো তুমি ঘুরে দেখো, সবাই সামনে আছে, দেখো দেখো সবাই সামনে আছে, খাতা বই সব আছে তোমার, তুমি পুরা খালি আছিলা না, খাতা আসিল না বই আছে, আমি তো দেখছি না। বইটা খুলো, পেজ নাম্বার 1030, পেজ নাম্বার 1030। একদম হালকা হালকা অঙ্ক হইতেছে, কারণ এটি ইজি অঙ্ক, ঠিক না? কম এই অর্থগোনাল জানো তো? অর্থগোনাল, অর্থগোনাল মিন্স দুইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেয়ার অর্থ ডট করলে 0 হয়ে যাবে। জাস্ট 3টা অঙ্ক দিয়েছি এই পেজের, বাকিটা ইজি দেখে আমি দিচ্ছি না, ফটাফট করে নাও, ফটাফট করো, কিছু নাই। হ্যাঁ শুনছি, এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, এটা একদম হালকা, এটা কিছু নাই অঙ্কটির ভিতরে। মনে করো একটা লিমিট আছে, ঠিক আছে, 10x - 100x, এটার মধ্যে আমরা এটা লাগাইতাম না, কোনটা লাগাইতেন? লাগামু, কোনটা লাগাইতেন? কি লাগাইছো আমারে কোন? আরে এটাই ডিভাইড লাগাইছো, হালকা হালকা করে নিয়েছি, এরপরে লাগালে লাগাইছো কি হচ্ছে? হ্যাঁ কেমনে 0? এটার পরে 0 না, আর কি তো কি থাকবে? আমি অন্য কম না আমারে, এটা আলগা লেখলা, এর মধ্যে আলগা লেখছো বুঝছি। এরপরে এলোপিটাল, পার্শিয়াল লিমিট, আচ্ছা এখানে একটা লিমিট, এখানে একটা লিমিট হইতেই পারে, মাইনাস আলাদা করছে, লিমিট লাগাইতে হবে, x রাখছে, হ্যাঁ তো 10x/x 1 রাখছে, তো 1/x² তো x² 0 বলে ইনফিনিটি হয়ে যাবে, তো কেমনে? না এটা কাটতে পারতাম, তো 0 দিলে এটা ইনফিনিটিতে অ্যাপ্রোচ করছে না, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ আনডিটারমাইন্ড ফর্ম, 7টা ফর্মেট আগে মনে রাখতে হবে, এটা মনে আছে, তাহলে তো হইতো না, এটা তো বুঝতে লাইছো, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে ডাইরেক্ট স্টার্টিং এ এলোপিটাল করতে পারো, ও আচ্ছা, আমরা আর একটা অ্যাপ্রোচ সাইন কজল হয়ে গেছে, একটা শান্ত হয়েছে, আরেকটা ইনতে, দুইটা দিয়ে শান্ত হয়েছে, এলোপিটাল ওপেন আছে, অলরেডি চোখে পড়লো তো এদিকে পড়লো, বুঝছি লিগা হয়। তুমি দেখো, তুমি যদি এই 7টা ফরম্যাট থেকে অন্য ফরম্যাট যদি কাটতা হয়ে যেত লেন্স, ওই 7টা ফরম্যাট কাটতেছো মানে তাহলে এটা ইনফিনিটি মাইনাস ফরম্যাট, এই 7টা একদম মুখস্থ রাখবে, তুমি যে সময় কাটতাছো বা কিছু করতেছো দেখো ওই ফরম্যাট নিয়ে হাত দিছো, তুমি যদি ওই ফরম্যাট হাত দিছো তাহলে এটা ভুল হয়ে যেতেছে, ওই ফরম্যাট বাদ দিয়ে যা করো তোমার অ্যানসার ঠিক, যত রকমের শর্টকাট লাগাই তোরা লাগবে, নো ইস্যু, বাট ওই ফরম্যাটে আসতে পারবে। কেটা কেটা জানি পরে আইছিল 48,800 তুমি দিতে আসো, তুমিও দিবা? আচ্ছা দিবা নাকি? আমি এদিকে তো যেটা কইতাছিলাম, তুমি কি পরে আইছিলা? একটু দেখো, ধরো এ একটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে, আমি এ ভেক্টরের ইমেজ বি তে চাইতেছি, তাহলে কেমনে বার করব আমরা এটার ইমেজ? এই ভেক্টরের ইমেজ বি তে চাইতেছি, নরমাল এ ভেক্টরের ইমেজ বি তে, এর ইমেজ অন বি, নরমালি আমরা ভেক্টরে কি করি, বি টারে স্লাইড করে এনে লয়ে করি, বা এ রে স্লাইড করে, যে কোনো একজনের স্লাইড করে লয়ে করি, ঠিক আছে না? এমনি আনলাম, তাহলে এই যে জায়গাটা পাইলে এটা এগুলো আমার ইমেজটা, ঠিক আছে, কারণ বি তো এই না বসে, এর ইমেজ বি তে কোন জায়গায়, এই জায়গাটা আয় বসে, ঠিক আছে, বুঝতেছো তো? বাট এটারে তুমি না সরাইয়া চিন্তা করো পারবো না, কারণ 3D তে আমার 3D তে সময় করুন তখন তো আমি সরাই পারতাম না, ওই জানি আসলে এই আর এই 3D তে তো লাইন যে সময় থাকবো তখন শিফটিং হতো না, ঠিক না? তখন একটা লাইনের ইমেজ আরেকটা লাইনে বার করতে লাগতে পারে, তখন আমরা কি তা কই যে এই পয়েন্টের থেকে একটা পারপেন্ডিকুলার ফলাবে, আর এই পয়েন্টের থেকে একটা পারপেন্ডিকুলার ফলাবে, এই যে জায়গাটা আছে এটাই ডিসটেন্সটা, এটাই অ্যাকচুয়ালি ওয়েট, তুললে ইট ইজ ইজি টু ভিজুয়ালাইজ, না তুললে এটা টাফ লাগে, তো এটা যেটা এটা তো এই মড এ cos থিটা কো, দুই মাথার যে দুই মাথার, ধরো আমি একটা লাইন দেবো তোমার, এই আরেকটা লাইন অনেক ভিতরে থাকবো, সিবার থাকবো 3D,
কোন যে এটার ইমেজ লাগে তুমি লাইনের 2 পয়েন্টে দিয়ে একটা পারপেন্ডিকুলার ফলাইবা ওই একটা পারপেন্ডিকুলার ওই ডিসটেন্সটা মেলে ফেলে তাহলে আর আমাদের স্লাইড করো লাগে না, ঠিক আছে? আর এটা কি তো হইছে এটার ম্যাগনিটিউড mod a cos θ হলো, ঠিক না? তো mod a cos θ যদি হয় তাহলে এটা লেগে বুঝানো অ্যাপ্লিকেশন দিয়ে স্টার্ট করছিলাম a ডট বি একটা কেউ ডিফাইন করছিল এরপর তো তোমরা জানো a b cos θ। এবার এটা ইউজ করলে দেখা যাচ্ছে সেটা পাই যাচ্ছে অন যদি ইমেজ অফ a অন b যদি লাগে তাহলে আমার কি লাগবে a cos θ টা লাগে এনতে a cos θ কেমনে আইবো b দিয়ে ডিভাইড করলে এটার ফর্মুলা এই জায়গায় লেগে ইমেজ অফ a অন b ইজ ইকুয়াল টু a ডট b বাই b। সবসময় একটু কনফিউশন ও নিচে কোন দেবো বি হইব না এ ডট বির মধ্যে এ বি cos θ সবাই একবার করতে বি দিয়ে ডিভাইড করলে a cos θ। অনেক সময় কনফিউশন হয় নিচে কোন হইব নিচে কোন হইব কেমনে বুঝুম না কার উপরে গিয়া বসছে দেখো এই করো না কার উপরে গিয়া পড়তেছে যার উপরে গিয়া পড়তেছে নিচে বল এটা কার উপরে গিয়া পড়তেছে তুমি বির উপরে গিয়া পড়তেছ না তো বি নিচে থাকবে বি যার উপরে গিয়া পড়তেছে এ তো নিচে থাকতে লাগবে না এর উপরে গিয়া পড়বা না আগে আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে হয় 3 অঙ্ক মুখে শেষ হয়ে গেল এই অঙ্ক কৃতিকা এই সেকেন্ডটা দিয়ে এটা এটার মধ্যে কিছু ভালো ভালো অঙ্ক আছে 6 नंबरটা দিয়ে বার করো এটা অনেক লম্বা যাবে 6 नंबरটা हालांकि इसका शॉर्टकट है आगे जाके मिलेगा ठीक नहीं আগের পেজটা ইজি তো আগের পেজটা যেমন 1 এর 2 2 এর 3 3 এর 2 আসলে 90 ডিগ্রি ডট করে 0 ঠিক আছে নি ঠিক করছো নি অব্র ঠিক করছো নি ঠিক করছো নি সেকেন্ড পেজে সেকেন্ড পেজে 6 6 8 1 11 এর 1 12 15 এর মধ্যে একটু ভালো ভালো অঙ্ক কয়টা আছে দেখো তো 18 18 তো আবার লেংদি হবে একটা 16 15 16 অঙ্ক এই অঙ্কটি করো দিস আর করলে ক্লিয়ার হবে একটু করো না অঙ্ক কোনটা করতেছো আরে অব্র করো না অব্র কোন কথাই করতেছো তো সবই তো ইম্পর্টেন্ট কি বলবো করো না অঙ্কটি বই নাই আগে ঠিক করো তুমি ঠিক করো করো না অঙ্কটি করো না রে সবাই করে লেছে প্রথম পেজটা শেষ তো এদিকে সবাই তোমরা করো না এটা 2 1 এর 2 6 8 11 1 12 15 16 18 বাচ্চা আপনাদের দূরে অব্র শেষ করো না ভেক্টরটা শেষ করো 5 না এটা 6 আছিল 6 করো ये कुशल स्टार्ट करो ना क्वेश्चन नंबर 6 কি কই দিছে কোশ্চেনটা করছো a দিয়া দিছে b দিয়া দিছে c দিয়া দিছে find the vector d which is perpendicular to both ab and
is such that d dot c equal to 1 এমন একটা ভেক্টর লাগবে যেটা দুটোটা পারপেন্ডিকুলার হ্যাঁ করো করো মানে আগে মানে করো করো আপনি দিয়েছেন স্যার তুমি বলো এই জিজ্ঞেস করছে তো তাহলে কি করবা দাও এমন একটা ভেক্টর লো যেটা both perpendicular to a and b and such that d dot c equal to 1 তাহলে d এর একটা ভেক্টর ধরে করতে পারো দেখো এটা একটা শর্টকাট আমরা দেবো হ্যাঁ অক্ষর আগে এটা করে নাও দেখো দেখো শর্টকাটটা কত ইজি ডট করলে 0 এর ওই ডট দি 0 না না d dot c এর 21 ও সরি 20 মানে ভেক্টর বের করছ না তো মানে a ডট d ডট এখানে কুশল তুমি এখানে আসো আটো চিন্তা করো তুমি এটা এখানে আসো এই জায়গা তুমি যেটা জিজ্ঞাসা এটা এখানে আছে শর্টকাটে চিন্তা করো তাহলে আমি যেটি বললাম হ্যাঁ হ্যাঁ করে না অন্য পুরো হইছে না হ্যাঁ হ্যাঁ মানে ম্যাগনিটিউড দিয়ে রেখে ডাইরেকশন বের যাবো হ্যাঁ তারপরে ম্যাগনিটিউড ইনটু ডাইরেকশন সি ভেক্টরটা তুমি তুমি কিতা কয় ইউনিট ভেক্টর লাগবে না ল্যামডা ইনটু করে দিলে হবে ওই তেরে তো ল্যাম্বডা ইউনিট ভেক্টর লাগবে যেটা পারি যেটা ল্যামডা ইনটু করে দাও হ্যাঁ এটার লগে বাকিটা তাহলে ল্যামডা দিয়ে শুধু একটা আননোন হয়ে যাবে যেমন এনে তিনটা আননোন হইব তিনটা ইকুয়েশন হইব লম্বা যাবে বাট শর্টকাট করলে আমরা এটা কিতা করব যেহেতু আমি ক্রস করছি না বাট তোমরা তো করছো আগে এটা করো এনতে ডট করলে কিতা হইব তিনটা ইকুয়েশন হইব বুঝতাছো তো আচ্ছা a ডট d আমরা b ডট d অথবা শর্টকাট দেন হবে না এটি করলে তিনটা ইকুয়েশন হইব x y z এ সলভ করলে হইব বাট যেহেতু আমরা ক্রস প্রোডাক্ট জানি বা করুম সামনে গিয়া কিতা কইছে a b দুটোটার পারপেন্ডিকুলার ভেক্টর কইছে ডি দুইটা ভেক্টরের পারপেন্ডিকুলার ইজ অলওয়েজ এ ক্রস প্রোডাক্ট তাহলে উই ক্যান অ্যাজিউম লেট d ইজ ইকুয়াল টু সাম k ইনটু a ক্রস b কারণ এক্স্যাক্টলি a ক্রস b হবে আমি জানি না বাট সাম k ইনটু বাট ডাইরেকশনটা ওইটা বিটা আমি জানি তো k দিয়ে ইনটু করলে কি আমার যদ্দুর লাগে উদ্দুর লইতে পারো ছোট বড় লম্বা উল্টা দিকে তো এইটা করলে কি হইছে এবং আমার শুধু k আননোন থাকবে একটা আননোন একটা ইকুয়েশন দিয়ে বাড়ি যাবে ফর d ডট c শুধু আননোন k হবে তাহলে a ক্রস b কেমনে বার হইব i j k a b c a কত 4 5 -1 আর এটা কত 1 -4 5 এটা তো তোমরা কোর্স এখন ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট তোমরা খুলছো এটা দিয়ে করলে ইট উইল বি ইজি i 25 25 এর থেকে সাইড দেবগা 21 minus j 20 plus 121 plus k 1621 ঠিক আছে নি তাহলে দেখো মনে হয় এটা আমরা কি ধরে নিতে পারি 21 দিয়ে ডিভাইড করে নিতে পারো তোমার অঙ্কর ক্যালকুলেশনের লেগে সো লেটস देयरफॉर d ভেক্টর ইকুয়াল টু k ইনটু i মাইনাস j মাইনাস k দেখো 21 এর বাদও দিয়ে দিছি আমি যেইতে তুই তারও হরদম করে নিলাম ঠিক না কারণ 21 আমার লাগেও না 21 থাকলে আরো কমপ্লিকেটেড হবে এরপরে কিটা জাস্ট d ডট c করুন 0 ঠিক আছে নি বাট এটা তো লক্ষ্য রাখতে লাগবে d টা আমি কিটা দছি ডিভাইড বাই 21 দছি ঠিক নি কারণ ইউনিট 21 দিয়ে ভাগ করছি তো লাস্টে এলাকা লক্ষ্য রাখতে লাগবে ঠিক নি কে যেটা বাড়বে তুমি যদি আবার এটা বয় দাও কি আবার ভুলে যাবে आंसर কে বয়তে লাগবে এখানে বুঝছস নি আর তুমি যদি রাখবা মনে করে রাখতে পারো 21 তাহলে কি তুইব কে এই কথা কইও না রে মোনা অঙ্কটা করো না না এটা করতেছ না ওইটা করতেছ কোনটা এটা করছো নি এটা কমপ্লিট করো না শেষ করো না জাস্ট d ডট c করবা 0 শেষ কে আয় বলো c কিটা 3 1 -1 তাহলে কে 3 1 করলে কিটা -1 আর -1 আছে +1 is equal to 21 k is equal to 7 তাহলে d ভেক্টর কি আয় করব কৃতিকা এটা নিয়ে আইছে आंसर 7i - 7j এটা দিয়ে গিয়ে একটু লম্বা গেছে আর কি তিনটা ইকুয়েশন ইকুয়েশন 1 ইকুয়েশন 2 ইকুয়েশন 3 বাট যেহেতু ক্রস শিখুম ইট উইল বি বেটার আমরা অর মেথডটা যেটা আছে ওটা দিয়ে যাই ঠিক তো কারণ আগে পরে তো আমরা ক্রস শিখি ক্রস আসলে দুইটা পারপেন্ডিকুলার ভেক্টর পাওয়া যায় ধরো a আর b দুটোটার পারপেন্ডিকুলার লাগে না তোমার ক্রস ভেক্টরটা কিটা দে ক্রস প্রোডাক্টটা দুইটা ভেক্টরের পারপেন্ডিকুলার ভেক্টর
ও এটা তো কি এক্সিবিশন আরে পারপেন্ডিকুলার টু দিস আর কি রাইট হ্যান্ড isn't which is perpendicular to this কি লাগে ডি ডট সি করে আইতাছে না তো স্পেসিফিক্যালি বুঝায় এ তো এটা ডট করে দিছে না নালে এটা আইতো নিচের দিকে ওইটা হইলে আইলে হইলে এটা দিয়ে আটকে যেতেছে ডি ডট সি তে তো তখন উপরে নিচে দুইটা ডট করলে সেম আসবে সারি ক্রস করে ক্রস করেই করবে আগে পরে তো তোমরা ক্রস যখন শিখবে আননেসেসারি এটা করার দরকার নেই ঠিক না ক্রস তো তোমরা শিখতেছে এখানে 21 আমি সরাই দিছি কারণ আলটিমেটলি আমার শুধু ডাইরেকশনটা লাগে ঠিক নেই আবার ডিভাইডও করানো লাগতো ইউনিট ভেক্টরও লাগতো না কে ইনটু করে দিলে হইব কে ইনটু করলে অটোমেটিক্যালি ইট উইল বি স্কেল ডাউন স্কেল আপ আমার যেটা লাগে এটা কে বার করে আবার এটা বলে কে আবার ওটা বলে সমস্যা হবে কারণ স্টার্টিং এ তুমি কিভাবে স্যার 21 কেমনে জানছেন স্টার্টিং এ তো আমি জানতাম না যেই মাত্র দেখছি 21 কমন জায়গা তখন আমি দেখছি আরে ধরন কেটে 21 হয় ঠিক না প্রথমত তুমি শুধু কে এ ক্রস বি লিখবা একটা স্কেলার ধরতে হইব না কারণ এটা দিয়ে তো তুমি এটা দিয়ে তো হাইটও পাইলে বা ডাইরেকশনও পাইলে তুমি তো হাইটটা আর জানো না তুমি ডাইরেকশন জানো 90 হাইটটা কত দূরে দ্যাট ইউ ডোন্ট নো দ্যাটস ওয়াই কে দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে ওই ডাইরেকশন হইব তুমি বুঝতেছো এ বি এর পারপেন্ডিকুলার হইব বাট কত দূর লম্ব হইব তো আমি জানি না ওইটার লাগে আমি কে দিয়ে দিছি তাহলে এনে শুধু আননোন কে হয়ে যেতেছে কে ইট উইল স্কেল আপ স্কেল ডাউন ক্রস করার পরে সবটির লগে 21 আছে তো 21 কমন লিখেছি 21 আর আমি পিকচারে রাখতেছি না কারণ আমার তো অ্যাকচুয়ালি ডি রে স্কেল করুম ওই ডাইরেকশনটা ফাইল হইব 21 i - 21 j - 21 k যে কথা i - j - k একই ডাইরেকশন দুটোটা ডাইরেকশন তো সেম শুধু কে দিয়ে আমি শুধু গণনা করতেছি 21 রাখলে ক্যালকুলেশনটা একটু বড় হইব দেখা কারণ ফর এনতে কে এর ভ্যালু বার করে কেউ এনে বলে তো ভুল করে নেবে তুমি ধরো কে এর ভ্যালু 7 বার হইছে তুমি এনে বল লাগবে বুঝতেছো নি লেট তাহলে ওইটা লিখো না আর কি স্টার্টিং এ তাহলে হয়ে যাবে কেউ যদি স্টার্টিং এটা লেখে এরপর মাঝখানে এটা সরাইছে লাস্টে ভ্যালুটা আবার স্টার্টিং এ বয় দিছে তাহলে 21 না থাকলে বলবো না জি রে দুইবার ডিফাইন করছি একবার 21 বাদ দিয়ে একটা 21 লই বুঝতেছো না আমার কথা দুইবার ডেফিনিশন ভুল না দুবার সেম হতে লাগবে না ডিফাইনটা এর লাগি আমি 21 দিয়ে ডিভাইড করছি তুমি কইরোই না অকল লাস্টে কইরো ডিফাইন প্রথমে a ক্রস b বার করে নাও এরপরে a ক্রস b এর একটা সিম্পল ভার্সন নাও ছোট ভার্সন a ক্রস b তে আমার কি হয়েছে 21i এটা যে কথা কইতাছে এটা যে কথা আর i - j - k একই কথা শুধু ডিফারেন্স ডাইরেকশনটা সেম আর কি মানে আলাদা তো obviously একটা লম্বা একটা বাইকটা তো আমার তো শুধু ডাইরেকশনটা লাগে এই জায়গা শুধু জানিস বুঝতাছ আবার ইউনিট ভেক্টর লাগে না স্যার ইউনিট এত ডাইরেকশন লাগে না একটা ফাইল ইউজ ওই লাইনে একটা ভেক্টর ফাইল ইউজ এর ব্যাপারটা নাই বাইকটা কিটা যেমনি চ্যানেল লম্বা কে দিয়ে মাল্টিপ্লাই গুলো হয় টান দিমু বা সাব দিমু এফর্টটা যাও না কথা হ্যাঁ এত কথা করতে গিয়ে আইতেছে আমি তো আওয়াজ এটা এক্সাক্ট লেন্থ আমি জানি ইন ক্রস করার পরে সবটি 21 আছে না 21 আই লেখছি হ্যাঁ 21 হেল লিখে 21টা লেখা না 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 হে না 21টা কমন আছে দেখতে ওটা রাখনো তো দরকার নেই রাখলে ক্যালকুলেশন বড় হয়ে যাবে কব দেখি তা যেহেতু কইছে এই দুইটার পারপেন্ডিকুলার ভেক্টর হইবে একটা ডি তাহলে আমি কিটা করতেছি এই দুইটারে ক্রস করলে একটা পারপেন্ডিকুলার ভেক্টর পাওয়া যায় তো ক্রস করে নিলাম ক্রস প্রোডাক্ট আছে তো এ আর বি রে ক্রস করলে আমি এমন একটা ভেক্টর পাই যেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু বোথ এ এন্ড বি ঠিক আছে নি বড় না তোমরা কি করতেছো এ কি করো হ্যাঁ ক্রস করে বুঝতাছো তো তাহলে আমি 90 পাবো তাহলে আমি ওইরকম একটা ভেক্টর পাইছি 21i - 21 তো আমি জানি ওই ভেক্টর যে ডাইরেকশনে না তারা যেটা চাইতে ডিটারমিনেন্ট দিয়ে i j k ঠিক আছে না এমন একটা ভেক্টর ডি ভেক্টরটা পাইলেছি পার্টিকুলার ভেক্টরটা পাইছি হ্যাঁ বাট এটা কত দূর লম্বা জানি না আমি লেখা কে দিয়ে গুণ করে দিছি ম্যাগনিটিউডটা জানি জানি
আমি শুধু ওই ডাইরেকশনে আছে জানি, ওইদিকে যাইতে হবে তো জানছি, বাট ওইদিকে কত যেতে হবে জানি না। ডি ডট সি জিরো এটা দিয়ে দিছে, এটাই দিয়ে দিছে না লাস্টে। ডট করো না, ডি আর সি ডট করে আয় করবো, আমারটা দেখো না, যেটা কে ডি ধরছি আর করো না, অঙ্ক করো না তোমরা কি রে, সেই অঙ্ক করো কিন্তু সেম ওই রাব করতে হবে যদি ইন্টু জিরো করো না করো না করো না তো করলাম সেম টেবিল অঙ্ক করলাম আবার করো না, প্র্যাকটিস করে নাহলে ফরটা যাও গা, যেটা করো কথা না কে দরকার যাও গা ফরটা, তুমি করো ঠিক করে দিছি করো শেষ করতে। ধরো আমি একটা এম ম্যাগনিটিউড অফ এ চিন্তা করো না ফর্মুলাতে, ধরো আমি একটা এম ভেক্টর ধরলাম এম ভেক্টর আসলে ডাইরেকশন ধরবো তো ম্যাগনিটিউড ইনটু ডাইরেকশন জিরো ইনটু সি ভেক্টর ইজ ইকুয়াল টু 21 ঠিক আছে আমাদের এটা করলাম রেশন কনসেপ্ট কি লেখা হলো, खेती করতে হবে এই ভেক্টরটা ডি ভেক্টর কি দোষ, হোয়াট ইজ ইউর ডি ভেক্টর, ডি ভেক্টর ইজ কে ইনটু তো লেখো আগে ডি, তোমাকে লিখতে ডি ইজ কে ইনটু 1/√3, এই √3টা দরকার আসলো না আর কি, আমি যেটা বলছি এই √3টা দরকার আসলো না আর কি, আমি যেটা করতেছিলাম বুঝতেছো না, এনি ভেক্টর ইউ টেক অন দ্যাট ডাইরেকশন এন্ড ইউ মাল্টিপ্লাই বাই কে, নট নেসেসারি ইউনিট লাগবে, তাহলে কে কি তো 21√3, বাই 21/√3 এনে কি হতো, এনে 21 বাই না 21 এনে 3 তো এটা √3 21/√3 এনে 3 এ ভ্যালু করতে 3 লগে √3 এর 2/√3 ইনটু √3 I minus 7 এটা বডি কি হইতাছে সমস্যা কো, এটা ক্লিয়ার করো কিন্তু এই ভেক্টর যদি হালকা ইয়ে থাকে 3D কিন্তু আটকে যাবে আমি বলছি। মানে ডি এর পরে শেষ করে মানে ডি ইনটু কে টু আই জানি একবার ক্যাপ করব শর্টকাটে কি শেষ d ডট c0 কে বাড়ে গেছে গা, ডট করো না ডি এর লগে, এটার লগে সি এর ডট করো না, এই এটা সি ডট করো না, এটা থাকবো ইজ ইকুয়াল টু 21 দিছে না, কে বাড়িছে এর ভ্যালু আবার এনে নিয়ে বল, ডি বাড়ে গেছে, ডি তো বার করতে নিলাম স্যার আচ্ছা মানে ক্রস প্রোডাক্টের ফর্মুলা আছে ডি ভেক্টর মানে পারপেন্ডিকুলার টু টু ভেক্টরস ইকুয়ালস টু কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই a ক্রস b না না খালি a ক্রস খালি এক তো খালি a ক্রস b হলে তো আমরা ডি ভেক্টর a ক্রস b ভেরিফাই গেল না এক ক্রস বি তো স্পেসিফিক একটা ভেক্টর পাইবা নরমাল প্লাস উইথ হাইট এ বি sin থিটা, এটা হাইট কি তো এ বি sin থিটা, আচ্ছা হ্যাঁ বাট এই হাইটটা তোমার এনে লাগছে এক কইছে না, আচ্ছা হ্যাঁ এর লাগে হাইটটা আমি শিওর নাই, লাগে কে দিয়ে মাল্টিপ্লাই করে তুমি কিতেছে যতদূর লাগবে আমি এটা টানতে পারো কম্প্রেসও করতে পারি, ডাইরেকশনটা ঠিক থাকবো বাট আই ক্যান স্ট্রেচ ইট or compress it as per our convenience this one, as per our convenience this one, কারণ আমরা তো এটা 21 লাগে ওই হিসাবে আমরা কে রে স্কেল ডাউন কুশলে 40 যাও না, ফটাফট করো না স্যার শূন্য কি দে কথা বলছো কেন, বাকি তাড়াতাড়ি আগ্রহ না, কথা বললে দেরি হচ্ছে তো, বিএম ইনটু 4 প্লাস 4 প্লাস হুম কালেকশন মানে এটা a ডট বি ডিভাইডেড বাই 4 উপরে বসে, ঠিক আছে না, এটা হয়ে গেছে গা এ, এটা হয়ে গেছে গা বি, এ ডট বি বাই এটা নেই, করো না করো না, কি নাম্বার এই কোশ্চেন নাম্বারটি কত তো 11 এর 1 11 এর 1 ঠিক করো, সামনে ঘুরে 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 আচ্ছা মিস হয়ে 12 15 16 18 15 16 18 স্যার নিজে করছি ষোলো নাম্বারটা দেন না 16, আশা করি সবাই 16 এ আসেনি সবাই, করো না, কে নাই কে নাই, let a vector equal to কথা না is equal to xi yj zk, ঠিক তো, এমন ধরে নিলাম আমি, আমার কি কইছে এটা কার সাথে, it is making a pi/4 with x axis, x axis এর সাথে যদি অ্যাঙ্গেল লাগে cos θ x আমি কি করি a vector dot I vector
ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ আই, ঠিক আছে না, এই হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এর লগে যদি আমি এটা ডট করি, আই এর লগে ডট করলে কি থাকবে x, আর ম্যাগনিটিউড অফ এ হেরা অলরেডি দিয়ে দিছে 5√2, এটা দিয়ে দিছে 1, আর থিটা x তারা দিয়ে দিছে কত, cos 45। a dot I a মানে I এর রেমোট দিছো I এর x মানে x axis মানে তাহলে x is equal to 5, বুঝতেছো তো? সিমিলারলি ইউ প্রসিড, cos theta y is equal to কত হইব, y by 5√2। এবার cos theta y কত, 90 ডিগ্রি, cos 90 is 0, which will give you y is equal to 0। আর কিটা লাগে, cos theta z, theta z will be z divided by 5√2, and this is equitangle। আচ্ছা, এটা তো আর হইতাছে না, আটকে গেছি গা। তাহলে এবার কি করব মনে একটা জিনিস মনে রাখো, ওই ডাইরেকশন কোসাইন ডাইরেকশন রেশিও শুনছিলা তো, cos থিটা এটারে ধরো l, এটারে ধরো m, আর এটারে ধরো n। আমরা শিখছিলাম l² + m² + n² = 1 ডিসি তে, ডিসি হইলে নট ডিআর হইলে, ডিসি কিন্তু ডাইরেকশন কোসাইন হইলে, ঠিক আছে না? তাহলে এটি স্কয়ার করে 1 হইব, তুমি l m জানো, এতে n বাড়ে যাবে। ঘুম থেকে উঠি ব্রাশ করি আজকে দিনের প্রথম বার রাত করো, অন করো, বরিন্দম পড়ো। আচ্ছা ঠিক আছে, অন করো না। ভোরবেলা 8টা ঘুমায় 10টা উঠছে, ঠিকই আছে, খুব ভালো। আমি তোকে 8টু কমাইলো। আরে মনে থাকবে বড় আরে ওকে ঘুমাইছে ফিজিক্যালি পসিবল, কিন্তু এটা হারবি শরীরে হারবি মানে এটা যেদিন করব মানে এই দিন তো শেষ মানে তুমি কলেজে যাও, আমি দেখুন তো কয় রাত্র তোমরা হোমলাইট মারো, আমি দেখুন তখন কেমনে মারো, আমি দেখুন তো কয় রাত্র হোমলাইট মারো, এক রাত না ঘুমায় কয় রাত্র ফোর, আমি দেখুন তো। পরীক্ষার সময় তখন তো না, তখন তো সারা সেমিস্টার পর হয় না, পরীক্ষা 7 দিন থাকে, 7 দিন ঘুমায় না, 7 দিন ঘুমায় না, এমনই হয় 7 দিন পরে গিয়া ঘুমায়। আমি তো তবু আধা ঘন্টা ঘুমানো লাগতো, আমার আধা ঘন্টা ঘুমানো, তাহলে আমি পারতাম না। বাকি আমার লগে একটু ডাইরেক্ট 7 দিন পরে ঘুমাইতো। আমি ধরো 5টায় ঘুমায়, আমি আধা ঘন্টা লেগে তারা পড়তো, সাইড দিয়ে আমি ঘুমাইতাম আধা ঘন্টা তুলে। তুমি দেখো, তুমি মোটেই না 7 দিন, তোমাদের এই এজটা দিনা না, এই সময় শরীর যা ইচ্ছা, তখন আমি 2টা 1 রাত্র না ঘুমালে আমি পাগল হয়ে যাবো। বাট তোমরা যে এজ আছে না, এই যে বডি আরামসে অ্যাডাপ্টেবল হয়ে যাবে। এমন এটা 45 দিয়ে দিয়েছে, এতে x বাড়ে গেল। সিমিলারলি আবার থিটা y মানে যে এর লগে করুম, ওইতে বাড়িছে y বাড়ে গেল, এটা 90 দিছিল, cos 90 0। এটাটা তো, আর এটা তো আমার দিছে না যে এটার লগে অ্যাঙ্গেলটা, এটাই তো আমি এটা যদি আমি l ধরি, এটা যদি m ধরি, এটা m কর, এটার একটা ডাইরেকশন কোসাইন। তোমরা কথা বেশি হচ্ছে তো, মানে যত দিন আগেতেছে কথা বেরিয়েছে অঙ্কের তুলনায়, ঠিক আছে না? পড়ার তুলনায় জেনে পড়াটা বার করার কথা আছে, জেনে কথা বেড়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? l² + m² + n² 1 হবে। n is equal to l, এটা l হইছে, এটা l কত, সরি ভাই, এটা এখানেও করা যায় না, বাট ম্যাগনিটিউড দিয়ে দিছে, এটাতেও করতে পারো। তাহলে l কত রে মোনা, l হইছে এটা, l হইছে এটা পুরাটা, x এর বলে l হইছে 1/√2, কিন্তু l হইছে cos 45, আর m হইছে cos 90, আর n হইছে cos থিটা z is equal to 1। ও এর কি cos cos এই পুরাটা তো, তাহলে 1/2 0 cos স্কয়ার থিটা z is equal to 1। তাহলে cos থিটা z কত হইব আমার, 1/2। তাহলে থিটা z কত, π/4। ভাই এটা এনতেও করতে পারতা, এই অব্র ভাই, এনতেও তুমি করতে পারতা, যেহেতু ম্যাগনিটিউড কই দিছে, তাহলে আমি কি জানি √x² + y² + z² = 5√2।
এক্স ওয়াই বাড়ে গেছে গা, এক্স আর ওয়াই অলরেডি আমি জানি, জেড এর প্লেনে বাড়ে যাবে, এনতেও করা যেত। ঠিক আছে তো, বা এনতে ডাইরেকশন কোসাইন দিয়েও করা যায়, একটা করে। 3 লাখ সিট গভর্নমেন্ট সিট 18 আজ্ঞাও না। হ্যাঁ বেবর সিট ব্রো কত নম্বরে আছো, কত নম্বরে, কি সমস্যা তো করো না। অন্ত আমার বয়স 16তে আমি 1 ঘন্টা ধরে ভিডিওটা চলতেছে, করো না অঙ্কটা। One vector parallel to this and other perpendicular to this. এটাও একটা হালকা ভার্সন পরে আইবো, বাট এখন তোমরা নরমাল ভার্সন দিয়ে করতে। প্যারালাল তো কি তা কে ইনটু এটা ধরে নাও, আর পারপেন্ডিকুলারটা এবিসি ধরে করো, আর কি করবে না চিন্তা করো, অক্ষণেরটা দিয়ে চিন্তা করো, একটু আগে করছো। হ্যাঁ বলো, এটা এছাড়া নিয়ে জায়গা অব্র, ওই সাইডটা 7 শ্রেণী, এটা 7 শ্রেণী 16 7 শ্রেণী আরে স্যার দাঁড়াও না, একটু দাঁড়াও। কোনটা এখনো 60, সরো সরো ডানে খালি তোমরা তো দাঁড়াও না, একটু দাঁড়াও। এখনো 60। ডানে খালি সেভ ঠিক আছে, দাঁড়াও একটু দাঁড়াও, আবার একটু রিক্যাপ করে দিই। লেট a ভেক্টর ইজ m প্লাস n, m কয়ে দিছে এটার প্যারালাল, আর n যে ভেক্টরটা এটা কইছে b এর পারপেন্ডিকুলার, আর b এর পারপেন্ডিকুলার হইলে এটা a এর পারপেন্ডিকুলার হইব, নট নেসেসারি নাকি তা দাঁড়াও দাঁড়াও আমি কইতেছি। হ্যাঁ কও না ভেক্টর কে লিখা ফিজিক্স হলে না নট নেসেসারি না হোক, বাট ওই ভেক্টরটা তো পারপেন্ডিকুলার হইবেই, এটা তো পারপেন্ডিকুলার হইব, নট নেসেসারি যেটা হইব, বাট যেটা তো সেটাও তো পারপেন্ডিকুলার, ঠিক আছে না। সেন্ট্রিফিউগাল ফোর্স এর এটা ক্রস ভেক্টরে তো হয়েছে, আরে রোজি এটা আগে যে থেকে পুরো একটা থেকে বি আছে এ ক্রস বি থাকলে ওটা এ থেকে বি আর বি ক্রসে তো বি এটা ওই আউটসাইড দ্য প্লেন না এটা ঘুরে ঘুরে কোন ভেক্টরটা কোন দিকে প্লাস থেকে ম্যাক্স আমার পাওয়ার বেড়ে গেছে এটা এটাই চাই একটা 5 একটা 5.25 যদি ওই দিবারে এটা কি আর আছে পরের পেজে কিছু আছে না, এনে শেষ করছি তো কলেজের পরে মনে হয় এখানে যেমন একটা জিনিস নট নেসেসারি, যেটা হইতেই লাগবে, ঠিক না, এটা দিয়ে করো তো, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। দেখো না, কারণ বি ভেক্টরটা যেটা কইতাছিলাম, এন ভেক্টরটা যেটা বি এর পারপেন্ডিকুলার তো কইছে, বাট এ এর হইবনি নট শিওর, ঠিক না, নট নেসেসারি। যেমন এই জিনিসটা চিন্তা করো, এর আমি অ্যাজ এ এক্সপ্রেশন অফ m প্লাস n লিখছি, হোয়ার m ইজ প্যারালাল টু এনি ভেক্টর। ধরো বি একটা ভেক্টর আছে, এটার প্যারালাল m, আর বি এর পারপেন্ডিকুলার, যেমন এমন হইতে পারতো এটা, ঠিক না, যেমন এটা m, এটা n, আর এটা a, ঠিক আছে তো। তো মনে করো বিটা আমার এমন আছে, তাহলে বি এর প্যারালাল আর একটা বি এর, তো এর পারপেন্ডিকুলার তো n হইছে না, ঠিক আছে নি, তাহলে এটা লক্ষ্য রাখতে লাগবে। যদি কোপ্লেনার না হইতো তাহলে হয়ে যেত, হইলে এন্ডেই কইতাছি, এন্ড আমি যেটা নিছি এটা নাও হইতে পারে, ঠিক না, এটা হইতেও পারে, তো দেখো না, এটাই তো আমি বলতে চাইছি, তুমি ক্রস দিলে তো এটা পারপেন্ডিকুলার হইবে, এটা বি এর হইব, এর হইব তো নট নেসেসারি, দুটোটার পারপেন্ডিকুলার তো আমারে কইছে না, না যে ভেক্টর বি এর পারপেন্ডিকুলার ওটা এর হইব, কেমনে জানো তো? না না ক্রস করে তো আমরা পারপেন্ডিকুলার নেই ভাই, না না ক্রস করতে আরে শুন না আগে আমি এটাই ভুল হইতাছে, দেখি এটাই কইতাছে, হ্যাঁ কইতাছে n প্যারালাল টু বি, n পারপেন্ডিকুলার টু বি কইছে, তো আমরা ধরছি যেটা বি এর পারপেন্ডিকুলার ওটা এরও পারপেন্ডিকুলার ধরে নিছি আমরা, তাহলে যেটা বি এর পারপেন্ডিকুলার এটা এরও পারপেন্ডিকুলার ধরে আমরা নিছি এটা, বাট যেটা বি এর পারপেন্ডিকুলার ওটা এ নাও হইতে পারে। তুমি দেখো একটা কেস আমি এনে যেমন দিয়েছি, যেমন নট নেসেসারি যে হইবই, বাট হইতেও পারে, বাট নট নেসেসারি। যেমন ধরো ভেক্টর এ, এটারে আমি এই দুইটার সাম হিসাবে লিখতেছি, এটা m ভেক্টর, এটা n ভেক্টর, ঠিক না, ভেক্টর এ এটা ভেক্টর বি মনে করো আমার এই পেনটা, তাহলে বি এর প্যারালাল হয়ে গেছে m, আর বি এর পারপেন্ডিকুলার হয়ে গেছে n, তো n কি এর পারপেন্ডিকুলার হইছে না, তো বুঝতে শুনি কি কেসটা, তাহলে এটা নাও হতে পারে, নট যদি হইতো, যদি কোন সময় হইতো, যদি বিটাও একই প্লেনে থাকতো,
যদি কইতো বিটা এই প্লেনে আছে, আমার কলম যেমন উঠতে গেছিল সমস্যা হয়ে গেছে, কলম না উঠতে যদি এখানে থাকতো তাইলেও নাও হইতে পারতো, তাইলেও আবার এমনি যেতে পারতো, এটার প্যারালাল এটা। ঠিক আছে তো? এই কন্ডিশনটা ঠিক সো এই কন্ডিশনটা তো অলওয়েজ ইজ রেকর্ড তাহলে যে কোশ্চেন এসে এটা দিয়ে অ্যান্সার নাও হইতে পারে এমন, কারণ এমন এই এন আইলো যেটা এখানে বুঝতেছো নি তুমি, সবসময় যে হইব নট নেসেসারি। তো হে যে ভ্যালুটিস দিছে ওটার লাগে এটা নাও এক্সিস্ট করতে পারে। ও তো যেমন এটা কেমনে এক্সিস্ট করছে, বলছে যদি এমন সিচুয়েশনে তাহলে এটা কেমনে ট্রু হইছে, হাউ কাম ইট ইজ ট্রু? বি এর প্যারালাল এটা, বি এর পারপেন্ডিকুলার এটা পারপেন্ডিকুলার হইছে, তাহলে কেমনে হইব? তুমি যদি চির সত্য লিখতা দেন একটু লেবি ট্রু, এমন একটা মিলতে পারে যদি এমন একটা ভেক্টর হলো মিললা গেল আর কি, ভ্যালুটি এমন ভাবে দিল, ভ্যালুটি এমন ভাবে দিল একটা কেসে মিললা গেল মনে করো, এমন ভাবে ভ্যালু দিল আর কি। ধরো এই সিচুয়েশন হলো, এটা হলে কিন্তু হয়ে যাবে বি এর প্যারালাল একটা ধরলাম আর বি এর পারপেন্ডিকুলার একটা ধরা, নট নেসেসারি। ধরো আর এটা আমি এমন ধরলাম, আলাদা প্লেনে ধরলাম আর কি, ধরো এটা এমন প্লেনে বি এর প্যারালাল সি এর পারপেন্ডিকুলার, তখন হয়ে যাবে, বাট নট নেসেসারি এমনি আছে, ঠিক নেই? ধরো 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 বি এমনি আর এ এমনি আমার প্লেনটা, তাহলে বি এর প্যারালাল এটা প্লাস এই ভেক্টরটা, এবার এই ভেক্টরটা বি এর পারপেন্ডিকুলার, এর লোগো তো পারপেন্ডিকুলার, নট নেসেসারি, নট নেসেসারি। কিছু কেসেস থাকতে পারে বাট নট নেসেসারি, তাহলে এটা আমরা ধরতে পারতাম না। হ্যাঁ কেন শুনতেছ না, আমি বুঝতেছি না। এটা আছে ওই ডাইরেকশন কোসাইন লাস্ট দিতে আমরা করছি, বা এটা না দিয়া তুমি এটাও করতে পারতা, যেহেতু তার ম্যাগনিটিউড যেহেতু 5 রুট দিয়ে দিয়েছে, এটা দিয়েও করতে পারতা। তার ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু 5 রুট টু এক্স ওয়াই জানো, জেড বার ইজ ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z। তাহলে অঙ্কটা কেমনে করুম? একটা তো এটা পাইলাম, আরেকটা কি করুম তাইলে? তাহলে n ইজ ইকুয়াল টু a মাইনাস m করে লাই। এটা তো প্যারালাল, প্যারালাল হইলে তো ইউ ডোন্ট নো এক্স্যাক্টলি ভ্যালু কত হইব, প্যারালাল হইব জানো, এনতে বার করতে পারো। তাহলে এনতে n ভেক্টর কেমনে বার হইব? হোক না জিরো, তো এটার লগে তুমি বি এর ডট করো, জিরো হয়ে যাবে কেন? কেমনে প্যারালাল হলে কেমনে জিরো হয়? প্যারালাল কেমনে জিরো হয়? পারপেন্ডিকুলার জিরো হয়, ডট প্যারালাল তো cos জিরো হয়। ঠিক আছে, প্যারালাল হইলে শুধু ভেক্টরের লগে কিছু একটা স্কেলার মাল্টিপ্লাই করে দিবে, ইট উইল বি প্যারালাল। এই শুনো রে বাবা, অঙ্কটা কিতা করতেছ আমি বুঝতাছি না, সবচেয়ে স্কোরিং এর কিন্তু তোমার হতো না এটা, ঠিক আছে না, এটা হইতো না, ঠিক নেই বুঝতে, কারণ এ জিএন এর চেনে থাকতে পারে, বি ও জিএন এর চেনে থাকতে পারে, নট নেসেসারি এর পারপেন্ডিকুলার। এ আর বি যদি প্যারালাল হতো তাহলে হতে পারতো, তাহলে এর পারপেন্ডিকুলার বি এর পারপেন্ডিকুলার হয়ে গেল, বাট এমন তো কইছে না, না। তাহলে এনতে n কেমনে বাড়বে? এটা মাইনাস এটা, হ্যাঁ এ কত আমার, এ হইছে 6 কমা মাইনাস 3 কমা মাইনাস 6 মাইনাস m হইছে k 1 কমা 1 কমা 1। এটি আমরা আইজে কে লিখতাম না অ্যাকচুয়ালি, নেট ইয়েতে জেইতে, তাহলে 6 মাইনাস k করো না, কমপ্লিট করো না, একটা ওই 6 হইছে না, হইছে না, আমি জায়গাও পাইতাছি না, কারণ হইছে না, এই কতক্ষণ ধরে করতেছে। দুইটা যোগ করে এ না 18, a vector equal to m vector plus n vector, where m vector equal to parallel to b, anything parallel to b will be always k into a vector হইব। n vector equal to কলম, কাগজ কলম লিয়া করো, আর বুঝন লাগতো না, শেষ বোঝা। 6i minus 3j, তাহলে কত হইব? 6 minus k I cap, ও কে দিয়া কে কেমনে হইব? বারবার কে লিখলো তো না, সো ইউ হ্যাভ টু পুট অ্যানাদার নেম না, কে না দিয়ে আমরা এটা কি নেই, হ্যাঁ অনেক কিছু মানে ইয়ে হয়, মানে দুই নম্বরে হয়, এটা তো হবে, এটা কি অনেক স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে, করে যে তারা এই করে বেশি মানে অনেক কম হয়, অনেক বেশি প্রাইভেট কলেজ মানে প্রাইভেট নাই, প্রাইভেট এটা প্রাইভেট ফুলি
বিশ কম থাকবে বিটস মিশ্রা তো তোমার যেই মেন দিয়ে যা যাবো তো জি মিনিট না বলেছি তোমাকে আমি তো এমন করব বিটস মিশ্রা যেই মেন দিয়ে নে জোসা দিয়ে ডাইরেক্ট আর বিশ প্ল্যান থেকে বিশ প্ল্যান লাগে মিশ্রা বিশ প্ল্যান রাজস্থান এই রাস্তা মুখ রাখলে দিল গরম না মানে খারাপ ইস তোমরা কি তা করতেছো শেষ হতো না কিন্তু তোমরা কি তো হইছে সমস্যা আমি বুঝতাছি না সিলেবাসটা শেষের দিকে এরকম করতেছো কেন ফাঁসে রয়েছে গিয়া করতে করতে 1.5 বছর তো তাইলে তো শেষ আর কো তাহলে বাদ দাও তাহলে বাড়িতে থাকো কয়েকদিন যে সময় মুড হবে ওই সময় তাইলে তো স্যার অ্যানাদার পারপেন্ডিকুলার টু কি কইছে এক্সপ্রেস এ কোনটা কি জানি পারপেন্ডিকুলার টু বি তাহলে n ইজ পারপেন্ডিকুলার টু বি তাহলে n ডট বি কি তো হইছে বোকা 0 তাহলে বি এর লগে ডট করলে 0 হইতে লাগবে n এর বি এর লগে ডট করো বি কি তা i j কে তাহলে কেমনে ডট হবে বি এর লগে 6 - x প্লাস -3 - x প্লাস তাহলে কত হইব 6 6 কাটতে যাবো গা -3 শেষ করো না এটা অব্র কি তারে এবার তো 18 এবার বয়ে থাকবা কতক্ষণ কিতা হইতাছে আমি বুঝতাছি না তোমরা কি করতেছো আমি তো করতেছি কই করতেছো অঙ্ক শেষ দুই পেজে করলাম এই বুঝতেছিলাম এটা কথাই না কইতাছো আমি দেখলাম স্যার ঢাকা নাই দেখা চোখে লাগে বাদ দে ও না কি বার করতে লাগবো তাইলে আরে কত ইচ্ছা n কিতা আছিল ডিপ্রেশন এক্সিডেন্ট দ্বিতীয় লাগে হসপিটালে হসপিটালে দেখতে কইছি না আমার ট্রমা করে আমি সামনে ইতিহাস নেক্সট পেজে যাও শেষ করো না নেক্সট পেজে যাও শুরু করো না হইছে না শেষ হয়েছে নি কুশল শেষ হয়েছে নি শেষ বন্ধু না ভাই হয়েছে এটা 19 তোমরা যেটি করতেছো দেখো আর গেটি যেইতে গিয়া কি কষ্ট হইব তোমরা একটু ভালো করে এটি বুঝছে চুপচাপ করে লাও তাড়াতাড়ি সবচেয়ে স্কোরিং এরিয়া পেতেছে আমি অন ফটাফট একটা পর একটা করতে দাও তোমরা করলে করো না করলে নেই কিন্তু এবারে a ডট b প্লাস b ডট a প্লাস b স্কয়ার 2a dot b is equal to 0 a dot b is equal to 0 a dot b 0 হলে আমরা কি কি কনক্লুশন থাকতে পারে কোন সময় a dot b 0 হয় আরো আছে either a equal to 0 or b equal to 0 or perpendicular but তারা দিয়ে দিছে a is not equal to 0 and b is not equal to 0 therefore a is perpendicular to b প্লাস করতে কইছি প্রথম তো ডট তো আমি তো এর ভ্যালু জানি না না আমি তো এরকম ভাবে লিখছি না যে এটা আমি কি ধরে লিখছি এটার ম্যাগনিটিউড cos থিটা তুমি তুমি কেমনে খুলে এটি a ডট a তুমি নরমাল ব্র্যাকেট খুলো a ডট a কি হয় a স্কয়ার দাঁড়াও একটা ছেড়ে নাও ঠিক করতে কইছি আমি অনেকক্ষণ ধরে ঠিক করতে কইতেছি শুনলে না শুনতা সব সময় a ডট a mod a স্কয়ার
এফোর্টটা এ ডট বি, এফোর্টটা বি ডট বি আবার বি স্কয়ারে আছে। এই পরটাতে যাও। হ্যাঁ এটা এটা আনতে গেছিল এটা যদি এসব বাই ডাইরেকশনাল দোনোটা প্রুফ করণ লাগে, বাট এবার উল্টা লিখে দিবে আর কি হয়েছে, যেমনি আসলে এমনি এবার উল্টা লিখে দিবে, মানে বাই ডাইরেকশনাল তো দোনো দিকে ডাইরেকশন দিছে না এটা, মানে এটা হইলো এটা হইবো, এটা হইলো এটা হইবো, সো উল্টা লিখে দিলে হয়ে যাবে। নাম্বার 20 কত কইছি রে এরপরে, কত কইছি 20 না 20 20 কি কই দিছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ বি, ঠিক না, এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল, তাহলে a প্লাস b প্লাস c কত দিয়ে দিছে আমারে 0, a দিয়ে দিছে 3, b 3 5 7, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a এন্ড b, কেমনে বার করব a আর b এর মাঝখানে অ্যাঙ্গেল, দাও এটি দেখো, কিন্তু এডিতে কিন্তু এডিতে জেনারেলি আমরা এরকম করি, ঠিক না, a আর b এর মাঝখানে যাতে ওইদিকে জায়গা, এবার দোনো দিকে এটার ম্যাগনিটিউড লয়ে নেই, ঠিক আছে, a4 এর স্কয়ার করি, ডাইরেক্ট স্কয়ার কিন্তু ভেক্টরে করণ জানা, কারণ ভেক্টর স্কয়ার ডাজন্ট মিন এনিথিং, আমি যদি কোনো একটা ভেক্টর লিখলাম a স্কয়ার কোনো মিনিং নাই, এটা মিনিংলেস, মানে আলতু ফালতু কথা, মানে এর ম্যাগনিটিউডের স্কয়ার আছে, মিনিং আছে, ঠিক তো, ভেক্টরের স্কয়ারের কোনো মিনিং নেই, তাহলে কি হলো, আমি এটার এর লেখা দোনো দিকে ম্যাগনিটিউড নিলাম, যেহেতু ভেক্টর ইকুয়াল ম্যাগনিটিউড, এবার ম্যাগনিটিউডের স্কয়ার, এবার স্কয়ারের আমরা কেমনে লিখি, a প্লাস b ডট a প্লাস b, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমরা এটাই ইউজ করব, ঠিক না, আর এটা কি তা c এর ম্যাগনিটিউড, আর এটা তো বুঝতেছো, তার মানে আমরা লিখতে পারি এটা c ডট c, মাইনাস তো ম্যাটার করে না, যেহেতু মড লইলাম, ঠিক না, মড মিন্স ইট উইল টেক দ্য ডিসটেন্স a4 স্কয়ার, ম্যাগনিটিউড যেহেতু লইতেছে, এটা কেমনে লিখতেছি বুঝতেছো, কারণ এটা ইকুয়াল টু অলওয়েজ এটা কিন্তু সবচেয়ে বেশি ইউজেবল ভেক্টর, এই ফর্মুলাটা দেখবা যে সময় অঙ্ক করব, a ডট a ইজ ইকুয়াল টু a স্কয়ার, বা a স্কয়ারের জায়গায় আমরা a ডট a বসাই দিতে পারি, এবার তো আগেরটার মতো ব্র্যাকেট খুলো, a স্কয়ার প্লাস a ডট b, দেখো আমি 2ab কোনো সময় লিখি না, তোমরা এটা বুঝাইতে যে জিনিসটি আলাদা আলাদা করে করতে লাগে, নাহলে ক্রসে গিয়া ভুল হয়ে যাবে, সবটির ভ্যালু দিয়ে দিছে, হ্যাঁ একটা এটা ইনটু এটা স্কয়ার, এটা ইনটু এটা a ডট b, এটা ইনটু এটা b ডট a, এটা ইনটু এটা b স্কয়ার, এর লাগি আমি সবসময় 2ab লিখি না কোনো সময়, লেখা দেখাইতেছে তোমার, a কত দিছে আমারে 3 মানে 9 প্লাস 2a ডট b প্লাস b কত দিয়ে দিছে আমারে 25 আর c কত 49, তাহলে a ডট b কত আইতেছে আমার 25 প্লাস 9 34, 34 মাইনাস করলে 15, 15 বাই 2, তাহলে cos থিটা কি হয়ে যাবে, minus of c vector whole square c vector dot c vector, মানে এটা মানে তো এরকম, এটাই লেখন যায়, কারণ ম্যাগনিটিউড তো কোনটা cos থিটা, 25 b স্কয়ার বরাবর, ওই সব দেওয়া আছে, a b c এভরিথিং ইজ, তো a স্কয়ার এর a কেন 9 এই কত 3, b কত শাসেনি, এখন অব্র এটাও যাবো কত শাসে না, তুলো না, করো না, বুঝতেছো না, এই অ্যাপ্রোচটা কিন্তু খুব কমন অ্যাপ্রোচ, যেইতে আমরা করবো কিন্তু এই অ্যাপ্রোচটা, হ্যাঁ এটা সাইড দিয়ে লিখলাম যে ডাবল স্টার দিয়ে, mod a স্কয়ার ইকুয়াল টু a ডট a করো কত হবে, হ্যাঁ এর ম্যাগনিটিউড cos 01, এটারে করো না, c ডট c করো না, c এর ম্যাগনিটিউড, c এর ম্যাগনিটিউড ফর্মুলা লাগাও, c এর ম্যাগনিটিউড প্লাস ইনটু c এর ম্যাগনিটিউড ইনটু cos 0, ম্যাগনিটিউড অফ c ম্যাগনিটিউড অফ cos 0 ডিগ্রি, ম্যাগনিটিউড অফ c স্কয়ার, cos থিটা কি হইব, a ডট b এর মধ্যে কি আছে, a b cos থিটা না, তো ওইদিকে গিয়ে a b দিকে ভাগ হইব, so what did you write that, that's result what, 9 এলো বয়স এর ভ্যালু দিয়ে দিছি,
এর পরেরটা কি তারে এর পরেরটা না ভালো লাগলে যাবো শুধু শুধু বের বের করে কোন সময় তেরা করতেছি এরপরে কোনটা 24 এ কোনটা 22 এরকম ভাবে ট্রাই করো এটি এই অ্যাপ্রোচের উপরে যে ডাইরেক্ট কোশ্চেনস আছে কিন্তু আমি কইতেছি বেশি টুইস্ট নাই কিন্তু ভেক্টর আর 3D তুমি বোর্ডে জিডি করবা আর যে জিডি করবা এমন কোনো আহামরি টুইস্ট নাই বারবার কইতেছি চাপ হয় কেরে কারণ 3D সবাই ফর্মুলা বেস শিখে ফর্মুলা বেস শিখে তো যার ফলে ভুলে যায় এত ফর্মুলা থাকে কনফিউশন হয়ে যায় বাট যে সময় তুমি ভেক্টর লাগায় কনসেপ্টুয়ালি ভিজুয়ালাইজ করতে পারবা তখন দেখবে এক্সাক্ট বোর্ডের কোশ্চেনে যাইতে জাস্ট একটু ভিজুয়ালাইজ করুন লাগে ফর্মুলাটা ভিজুয়ালাইজ করতে হবে ভিজুয়ালাইজ করতে হবে তাও বোর্ড না মানে মেন্স না তুমি অ্যাডভান্স লেভেলে করতে যাবে বেশি চাপ নেই একদম আইতেছে এমন কিতা করতে হ্যাঁ এটি তুমি সব কোন সময় 2D কেটে ধরো এটি কেমনে 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 এটা তো এমন হতে পারে এমনি এমনি করে এমনি একটা ট্রায়াঙ্গেল ঠিক আছে না আর ধরলো এরপরে কিতা করবে হ্যাঁ তো এবার কি বার করে এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কোনটা কোনটা এ কোনটা বি কোনটা ছিল এখন এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কোনটা বার করে তুমি 90 থাকবে অপশন এমনে এমনে এ বি সি এবার বুঝছো না এই অ্যাপ্রোচটার দিকে এই অ্যাপ্রোচটারে বিল্ড আপ করো ঠিক না মানে 19 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে প্রুফ করতাম এ পারপেন্ডিকুলার টু বি প্রুফ এই পারপেন্ডিকুলার টু বি প্রুফ করতাম প্রুফ হয়ে গেছিল তো করার পরে এ ডট বি 0 হয়ে বসে হয়ে গেছে কত 22 নি ফাইন্ড a মাইনাস b এর ম্যাগনিটিউড কইছে তো আমরা ডাইরেক্ট ম্যাগনিটিউড তো পারি না তো আমি কি করব আবার স্কয়ার করে নেব সব সময় মনে রাখবা এটা কিন্তু খুব কমন অ্যাপ্রোচ ঠিক না a ডট b তাহলে a স্কয়ার b স্কয়ার মাইনাস অক্ষর লেখালাই 2a ডট b কারণ এখন তো তোমরা বুঝতাছো a ডট b আর b ডট a এখন আমি লেখা লিখতেছি একবার তাহলে সব দিয়ে দিছে আমারে এটা 4 এটা 9 আর এটা -8 5 তাহলে a মাইনাস b এর ম্যাগনিটিউড কত হবে √5 22 পরে কোনটা 24 এর 2 কোনটা 2 ইনটু ab দিয়ে দিছে তো a ডট b a and b are unit vectors inclined at an angle of theta ঠিক না তারা মাঝখানে অ্যাঙ্গেল কত a আর b এর মাঝখানে অ্যাঙ্গেল থিটা a তার মাঝখানে অ্যাঙ্গেল হইছে থিটা ওকে তোমারে কি কইছে tan theta by 2 is equal to a minus b by a plus b a minus b mod divided by a plus b এটা আমি কোন সাইডের থেকে করতেছি এটি ক্যাপ দিবা সবটি হ্যাঁ দেখো ক্যাপ আর ডটের মধ্যে বোর্ডে কিন্তু কাটটা দেই এটি লেগে মার্কস ঠিক নেই আমার কিন্তু বিশাল মার্কস কাটা গেছিল এটিতে এটা লক্ষ্য রাখো হ্যাঁ মা না মানে বোর্ডে কাটবো আর কি আরে না হয় কলেজে কাটতে দিছিল বাট তোমরাও কাটতে দিবে ঠিক আছে না একটু লক্ষ্য রাখবা এটাতে তো আমরা এটা কিটা করব মানা এটার আমরা স্কয়ার দিয়ে স্টার্ট করি যে পুরাটা হোল স্কয়ার করলাম ঠিক না পুরাটা হোল স্কয়ার করে দেই তাহলে পুরাটা হোল স্কয়ার করলে কি তা 10 স্কয়ার আইতে লাগবে তাহলে তো হয়ে যাবে তো স্যার তুমি why didn't you prepare for IIT and go for a এ বলো তুমি 2 বছর ইও পেয়েছো আইডি কার্ড করে এরপর তুমি এনআইটি সুইজারে গেলে কেন আমি আর ছুটি পাবো না তো আমাকে তো 2 বছর মাগনা বেতন দিয়েছে ওরা আর দেবে না 2 বছর আমি পড়লাম ও বেতনও পাইলাম স্টাডি লিভ দিল যে 2 বছর না না স্টাডি লিভ ছুটি নিয়ে গেছি না আমি তখন আমি চাকরি করতাম না তোমাকে আপনি ইউ দিয়েছে স্টাডি লিভ কয় আর কি এটা বন্ড আছে 6 বছর 5 বছর চাকরি করতে পারে 26 এ এসে নেক্সট ইয়ার স্টাডি লিভ অ্যালাউড আছে জেনারেলি টিচিং লাইনে তারা দেয় সব ডিপার্টমেন্টে অ্যালাউড থাকে বাট অন্য ডিপার্টমেন্টে এত একটা দেয় না
টিচিং ডিপার্টমেন্টে দেয় আর কি। যারা ডক্টর এনে মাস্টার ডিগ্রি পিএইচডি দুটোটা লেগে স্টাডি লিভ দেয়। পিএইচডি লাগে না গেলে পিএইচডি তো পার্ট টাইম হয়ে যায়, লেগে দিতে যায় না, বাট এমটেক তো আর পার্ট টাইম মনে দেখতে দিয়ে দেয়। হ্যাঁ তারাও যায় স্টাডি লিভ, এমডি করতে যায়, সবাই কোনটা টু কমন নিলাম, এটা দিলাম। আর স্কোয়ারে কি তাই, এটা ডট এটা লিখতে পারি না, যে কোনো ভেক্টর স্কোয়ার অক্ষণ দিয়ে ইউজ করলাম ওই কনসেপ্টটা। শাসনি স্যার তুমি 2a ডট b এর 8 তুমি এ ডট বি দিয়ে দিছে তাহলে শেষ প্রুফ। I have seen a proof, so therefore এটা equal to এটি বোর্ডে লাগে কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ঠিক নেই? এইসব কোয়েশ্চেন গুলো বোর্ডের জন্য খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। নিচেরটা প্লাস 2ab বলো থার্ড স্টেপ ওয়ান মাইনাস কস থিটা কেমনে লিখছি?